আমরা ইতিমধ্যে দেখেছি খুবই লজ্জাজনকভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি 7বার ভোট কাউন্ট করিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে 7বার ভোট কাউন্ট করিয়েছেন যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তার তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায়। এবং এটা আমরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রমকে মেনে নিব না। এবং আমরা দেখছি যে কিছু কেন্দ্রে যেখানে ইতিমধ্যে তারা অনেক পিছিয়ে আছে, ফলে সেখানে তারা ছাত্র দলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে সেই কেন্দ্রগুলোতে তারা সেই কেন্দ্রের ফলাফল মেনে নেবেন না বলে তারা ঘোষণা দিচ্ছেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করছেন। আমরা এই অভিযোগ পেয়েছি যে প্রিজাইডিং কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে এবং ইসির মৌখিক আদেশে তারা মার্কার বক্সের বাইরে যে ভোটগুলো পড়ছে, যেগুলো সাধারণত ডিফল্ট ভোট হওয়ার কথা এবং ফল্ট ভোট হিসেবে সেগুলো বাদ পড়ার কথা, সেগুলো তারা এক ধরনের মৌখিক নির্দেশে বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে তারা কাউন্ট করছেন। এবং আমরা দেখছি যে মিডিয়া এক ধরনের বয়ান নির্মাণের চেষ্টা করছে, যেখানে আমরা দেখেছি যে ইতিমধ্যে বেসরকারি ফলাফল 11 দলীয় জোট এবং বিএনপি প্রায় কাছাকাছি অবস্থানে আছে, 60-64 এরকম একটা অবস্থানে আছে। সেখানে মিডিয়াতে দেখানো হচ্ছে যে বিএনপি 30টা, জামাত 5টা, এনসিপি 1টা, অথচ ইতিমধ্যে বেসরকারিভাবে এনসিপি 5টা আসনে জয়লাভ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো ইকোসিস্টেমের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে ফলাফলকে প্রভাবিত করার, ফলাফলকে রিগিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। তারা যেহেতু ভোট কেন্দ্র দখল করতে পারেনি, ভোট রিগিং করতে পারেনি, এখন তারা ফলাফল প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার এক ধরনের চেষ্টা চালাচ্ছে। আমরা ঢাকা 11 আসনে দেখেছি যে আসনগুলোতে আমরা, যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি, এবং পঞ্চগড় 1 আসনে, তারপরে দিনাজপুর 5 আসনে, এরকম কয়েকটি জায়গায় যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি সেই কেন্দ্রগুলো ফলাফল ঘোষণা করা হচ্ছে না, ফলাফল আটকে রাখা হচ্ছে। একটা কেন্দ্রে 3000-4000 ভোট এই কাউন্ট করতে 6 ঘন্টা, 5টা বাজে যদি নির্বাচন শেষ হয়, এখন 11টা বাজে, 6 ঘন্টা সময় কিভাবে লাগে এটার কোনো জবাব আমাদের কাছে নেই। যেখানে সিমিলার কেন্দ্রে 1 ঘন্টার মধ্যে ফলাফল চলে আসছে, সেখানে পাশের কেন্দ্রে 6 ঘন্টা সময় কোনোভাবেই বোধগম্য নয়। এবং এটা স্পষ্ট বার্তা দেয় যে সেখানে এক ধরনের ইঞ্জিনিয়ারিং চলছে এবং আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে স্টপ রেখে সেই ফলাফলগুলোকে সামনে আসা থেকে বন্ধ করে এক ধরনের পারসেপশন তৈরি করা হচ্ছে, এক ধরনের তাদের প্রার্থীদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার চেষ্টা হচ্ছে। আমরা ইসির কাছে দাবি জানিয়েছিলাম যে আপনাদের কাছে যেই কেন্দ্রগুলোর আসনগুলোর ফলাফল দ্রুত আগে আসবে সেগুলো আগে ঘোষণা করতে হবে। কিন্তু আমরা দেখছি যে তারা বেসরকারিভাবে 11 দলীয় জোটের বিজয়ী আসনগুলো ঘোষণা না করে বরং বিএনপির বিজয়ী আসনগুলো আগে ঘোষণা করছেন এবং নাম্বার নিউমেরিক্যালি বিএনপিকে বেশি দেখানোর একটা চেষ্টা করছেন। আমরা সংখ্যা করছি যে ঢাকা 8 আসন, ঢাকা 11 আসন, পঞ্চগড় 1 আসন, কুড়িগ্রাম 2 আসন, নোয়াখালী 2 আসন, দিনাজপুর 5 আসন, এরকম আমাদের 7-8টি আসনে ফলাফল প্রভাবিত করার, ফলাফল রিগিং করার চেষ্টা চলছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যেই সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি। যদি প্রয়োজন হয় আমরা যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার দিকে যাব। আমরা বিএনপির নেতাকর্মী, ছাত্র নেতাকর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা কোনো কেন্দ্রে ফলাফলকে প্রভাবিত করার জন্য কেন্দ্রের বাইরে অবস্থান নেবেন না।